সহকর্মী ফয়সাল করিম আছেন সেখানে, ঘটনাস্থলে তার সঙ্গে যুক্ত হতে চাই। ফয়সাল, আপনার কাছে জানতে চাই, এই যে আগুন লাগার পর 11 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, ইপিজেডের দুটি কারখানা এখন পর্যন্ত আগুন চলছে। এর মধ্যে আমরা শুনতে পেয়েছি 8তলা ভবনের বিভিন্ন অংশ কিন্তু ধসে গেছে। কোনো হতাহতের খবর পেয়েছেন কি? এবং এতক্ষণ নাগাদ আগুন চলছে, আগুন নিভছে না কেন? আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। আমরা যেটি দেখছি যে প্রায় 11 ঘন্টা পেরিয়ে গেল, আগুনের যে সংবাদ সেটি আসলে কোনো সুখবর দিতে পারছে না। আমরা দেখছি ফায়ার সার্ভিস নিরলস চেষ্টা করে যাচ্ছে। তার সাথে আমরা দেখেছি কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 12টার পর বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল মাঝারি পরিমাণের, তবে সেই বৃষ্টি খুব একটা সুবিধাই করতে পারেনি। আমরা দেখছি যে এক পাশে আগুন লাগলে আবার অন্য পাশে নিভছে, কিংবা অন্য পাশে নিভলে আবার আগের যেই সব জায়গায় জ্বলেছে সেখানেও কিন্তু নতুন করে আগুন লাগছে। অর্থাৎ আগুন কিন্তু একেবারেই খাপছাড়াভাবে পুরো ভবন জুড়ে লাগছে। বিভিন্ন সময় বিভিন্ন তলায় আমরা আগুনের তীব্রতা বাড়তে দেখছি। এখন দেখছি 6 এবং 7 তলার পাশাপাশি 5 তলায় আবার নতুন করে আগুন লেগেছে। পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ তলায় কিছুটা আগুন কমেছে এবং নিচতলায় কিন্তু সমানে আগুন জ্বলছে। এবং মূলত যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা এখানে এসছেন তারা যেটি বলছেন যে এই আগুনের যে তাপমাত্রা, যে তীব্রতা, সেটি 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই তাপমাত্রায় যদি এমন একটি অবকাঠামো 10 ঘন্টার বেশি সময় ধরে জ্বলে তাহলে সেটি কিন্তু ধসে পড়ার একটি শঙ্কা থাকে। তো সেই শঙ্কা কিন্তু ফায়ার সার্ভিসের আছে। পাশাপাশি তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, অত্যন্ত ঝুঁকি নিয়ে নিরলসভাবে তারা কাজ করছেন। আমরা দেখছি ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ এবং বিমান বাহিনীর দমকল কর্মীরাও আছেন। প্রত্যেকেই নিরলস চেষ্টা করছেন। পাশের একটি পুকুর থেকে পানির যোগান দেওয়া হচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের যে নিজস্ব গাড়ি আছে সেখান থেকেও কিন্তু পানি ছেটানো হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে এক পাশে আগুন লাগলে অন্য পাশে কিন্তু ছড়িয়ে পড়ছে। এবং পাশাপাশি এই যে কুণ্ডলী ছড়িয়ে পড়ছে আশপাশে, এই কুণ্ডলী থেকে কিন্তু নানা ধরনের ক্ষতিকর পদার্থ বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে এবং কার্বন মনোক্সাইডের মতো যে ক্ষতিকর উপাদান সেটি কিন্তু শ্বাস প্রশ্বাসে, এখানে যারা আশপাশে আছে তাদের শ্বাস প্রশ্বাসে সমস্যা তৈরি করছে। এবং এই আগুনের সূত্রপাত আসলে যেটি বলছে দাহ্য পদার্থ, সে দাহ্য পদার্থ অত্যন্ত ক্ষতিকর এবং আগুনের জন্য উপযোগী, যে কারণে এটি নিভতে অনেকটা সময় লাগছে। এবং ফায়ার সার্ভিস আসলে বলছে যে আগুন আসলে কবে নিভবে সেটির উত্তর তাদের কাছে এখনো নেই। আগুনে 11 ঘন্টার বেশি সময় ধরে পুড়ছে চট্টগ্রামের ইপিজেডের দুটি কারখানা। এর মধ্যে ধসে পড়েছে ছাদসহ 8তলা ভবনের বিভিন্ন অংশ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফয়সাল করিম।